আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি 2024 এবং 25 নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা অনেকেই জানেন এবছরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে বা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। তো এই ভর্তি পরীক্ষার মানবন্টনটা কেমন হবে বা এই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে বা আবেদন কবে করতে হবে এ সংক্রান্ত সকল কিছু আজকের এই ভিডিওতে জানাই দিব। যেহেতু বাংলাদেশের ভিতরে একমাত্র পাবলিক ইউনিভার্সিটি হলো খুলনা ইউনিভার্সিটি, যেখানে কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই। অর্থাৎ আপনি যদি পড়াশোনার জন্য পারফেক্ট একটা বিশ্ববিদ্যালয় খুঁজেন তাহলে আপনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় একবারে পারফেক্ট হবে। কারণ খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই, তাহলে আপনি এখানে পড়াশোনার জন্য ভালো একটা পরিবেশ পাবেন। এজন্য অসংখ্য স্টুডেন্ট কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চায়। তো আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে খুলনা ইউনিভার্সিটির এবছরের নতুন মানবন্টন সংক্রান্ত সকল কিছু কিন্তু জানতে পারবেন। তাহলে সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব এবছরে যে খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিবে এখানে কত স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স পাবে। তো এখানে এবছরের টোটাল প্রায় 1103 জন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে চান্স পাবে। তো এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদন যোগ্যতা কি? আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021 অথবা 22-এর ব্যাচ হলে এখানে পরীক্ষা দেওয়া যাবে। পাশাপাশি এইচএসসি 2023 অথবা 24-এর স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন আপনি পরীক্ষা দিতে পারবেন। তার মানে এখানে সেকেন্ড টাইমার স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমার এখানে কিন্তু কোনো ধরনের মার কাটা হবে না। এখানে কিন্তু যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন, 4 বছরের ডিপ্লোমা কোর্স করেছেন, তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তো এখন কথা হলো ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা কত? ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা হলো এখানে টোটাল মেনলি 4টা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। প্রথম যেটা ইউনিট সেটা হলো এ ইউনিট। এটা হলো যারা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট তারা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এটা হলো মেনলি বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাকাল্টি বলা হয়, বাট এখানে কিন্তু সেটাকে স্কুল বলা হয়ে থাকে। তো আপনি যদি এ ইউনিটে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার জিপিএ যোগ্যতা এসএসসিতে আলাদাভাবে 4 পয়েন্ট থাকা লাগবে, এইচএসসিতে আলাদাভাবে 4 পয়েন্ট থাকলে আপনি কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন। তো বি ইউনিট যেটা সেটা হলো এটাও সায়েন্সের জন্য এবং এখানে শুধুমাত্র বি ইউনিটের সায়েন্স স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এটা হলো জীববিজ্ঞান স্কুল। এক্ষেত্রে এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে 3.50 করে লাগবে আর টোটাল 8 পয়েন্ট হলে ভর্তি পরীক্ষা কিন্তু বসা যাবে। তারপরে এখানে আলাদাভাবে বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে আলাদাভাবে একটা এইচএসসির একটা শর্ত আছে, সেটা হলো জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞানে আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। ইংরেজিতে আলাদাভাবে 3 পয়েন্ট থাকলে বি ইউনিটে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এই সি ইউনিটটা হলো কলা এবং মানবিকের সাবজেক্টগুলো আছে, পাশাপাশি সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলে মিলে সি ইউনিটটা গঠিত এবং সি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু পরীক্ষা দিতে পারতেছে। এক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো যে এসএসসি আর এইচএসসি এই দুইটা জিপিএ যোগ করে যদি 7.50 হয় ভর্তি পরীক্ষা বসা যাবে। তবে এই চারুকলা স্কুলে পরীক্ষা দিতে গেলে আরেকটু কম জিপিএ লাগে, সেটা হলো এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 7 পয়েন্ট হলে সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু পরীক্ষা বসতে পারবে। ডি ইউনিট যেটা সেটা মিলে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এটাকে বলা এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে ডি ইউনিটে। এক্ষেত্রে এটা হলো ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল। এক্ষেত্রে এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে। আর কি জিপিএ যোগ্যতা আর একটা যেটা লাগবে এখানে মেনলি এসএসসির একটা শর্ত লাগে, সেটা হলো এসএসসিতে ইংলিশে আপনাকে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। তো এটা হলো ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা। এখন মিলে আলোচনা করবো এর মানবন্টন নিয়ে। এবছর এখানে 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার ভিতরে কিন্তু সময় দেওয়া হবে কত? সময় দেওয়া হবে হলো 45 করে 90 মিনিট। তার মানে এই 100 নম্বরের ভর্তি পরীক্ষার ভিতরে এমসিকিউ থাকবে হলো 60 মার্কের, লিখিত হলো 40 মার্ক। অর্থাৎ এই বছর সম্পূর্ণ কিন্তু এমসিকিউ না, আপনার এমসিকিউ হলো 60 আর লিখিত হলো 40। আর এমসিকিউ 60-এর জন্য সময় দেওয়া হবে 45 মিনিট আর লিখিতর জন্য সময় দেওয়া হবে 40 মিনিট। তার মানে টোটাল 90 মিনিট সময় পাবেন, মানে আপনি 1.5 ঘন্টা সময় পাবেন। তবে যারা এক্সট্রা আর্কিটেকচার সাবজেক্টে পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা আপনি 1 ঘন্টা আপনাকে আলাদা পরীক্ষা দিতে হবে। আর যারা মিলে চারুকলা স্কুলে আলাদাভাবে পরীক্ষা দেবেন তাদের 1 ঘন্টা এক্সট্রা চারুকলা পরীক্ষা দিতে হবে। আর এমসিকিউ যেহেতু 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ কিন্তু
নেগেটিভ মার্কিং আছে সেক্ষেত্রে হলো 25% করে আপনাকে কিন্তু মার্কেটে নেওয়া হবে। তো এখন মেনলি আলোচনা করব, যেহেতু 100 মার্কের এখানে নম্বরে পরীক্ষা হচ্ছে, তার ভিতরে এমসিকিউ আছে প্লাস লিখিত আছে, তো প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কত মার্কের প্রশ্ন আসতেছে। প্রথমে যদি মেনলি এই ইউনিটে আলোচনা করি, এই ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ থেকে প্রশ্ন আসবে হলো, এমসিকিউ প্রশ্ন আসবে 75 থেকে 20, রসায়ন থেকে 20, ম্যাথ থেকে হলো 20। আর এখানে লিখিত যে 40 মার্কের প্রশ্ন আসবে সেটা হলো বিশ্লেষণীয় দক্ষতা, ইংরেজি, গণিত, আইসিটি, এই 3টা সাবজেক্ট থেকে টোটাল 40 মার্কের এখানে প্রশ্ন আসবে। এই 40 মার্কটা কীভাবে আসবে, টোটাল এখানে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা মার্ক পাস করে, তাহলে 8টা প্রশ্ন প্রত্যেকটা মার্ক যদি পাস করে হয় তাহলে টোটাল 40 মার্কের প্রশ্ন আসবে ইংরেজি, গণিত, আইসিটি। এবং ইংরেজি, গণিত, আইসিটি মিললি হলো এইচএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করা হবে। আর এক্সট্রা যারা এই ইউনিটে মিললি আর্কিটেকচার সাবজেক্টটা যেহেতু আছে, এক্সট্রা যারা আর্কিটেকচার সাবজেক্টে পরীক্ষা দিবেন বা আর্কিটেকচার সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে, তারা এক্সট্রা মুক্তস্থ অঙ্কন 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। 3 থেকে 4টা প্রশ্ন আসবে, টোটাল মার্ক হলো 50। এটা হলো মেনলি এ ইউনিট নিয়ে আলোচনা। বি ইউনিট, এটাও তো সায়েন্সের ইউনিট, এটা মেনলি জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা লাইফ সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আছে। সেক্ষেত্রে এমসিকিউ ফিজিক্স থেকে আসবে 12, কেমিস্ট্রি থেকে 12 এমসিকিউ, এখানে কিন্তু ম্যাথ অ্যান্সার করতে হচ্ছে, এখানেও কিন্তু ম্যাথ অ্যান্সার করতে হবে মাস্ট, এখানেও কিন্তু ম্যাথ মাস্ট অ্যান্সার করতে হবে। আর বায়োলজি থেকে 15, আর ইংলিশ থেকে এখানে 9 মার্কের উত্তর করতে হবে। এটা হলো এমসিকিউর ক্ষেত্রে। আর লিখিতর ক্ষেত্রে ফিজিক্স থেকে 8 মার্কের প্রশ্ন, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8, বায়োলজি থেকে 10, ইংলিশ থেকে 6। তবে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে অবশ্যই ন্যূনতম 30 নম্বর কিন্তু পেতে হবে। 30 নম্বর যদি না পাওয়া হয় তাহলে কিন্তু লিখিত খাতা দেখবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এমসিকিউ বাংলা, ইংলিশ, জিকে এই 3টা সাবজেক্ট মিলে টোটাল এমসিকিউ 60 মার্কের এমসিকিউ আসবে। আর লিখিত বাংলা এবং ইংরেজি মিলে টোটাল 40 মার্কের প্রশ্ন আসবে। আর যারা মেনলি সি ইউনিটে যেহেতু চারুকলা স্কুলও আছে বা চারুকলার রিলেটেড সাবজেক্টও আছে, সেক্ষেত্রে যারা চারুকলাতে পরীক্ষা দিবেন তাদের 50 নম্বরে আলাদা পরীক্ষা দিতে হবে। সেটা হলো ড্রয়িংয়ের উপরে অথবা ডিজাইন মডিউল, শিল্প বা সংস্কৃতি বিষয়ক জিকের উপরে 50 নম্বরে কিন্তু প্রশ্ন আসবে। আর ডি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে এমসিকিউ থেকে ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে আসবে 45 নম্বরের এমসিকিউ, গণিত এবং বিশ্লেষণীয় দক্ষতা থেকে আসবে 20 মার্কের এমসিকিউ, সাধারণ জ্ঞান এবং ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে আসবে হলো 20 মার্কের এমসিকিউ। আর লিখিত প্রশ্ন আসবে ব্যবসা বিষয়ক লিখন বা ব্যবসায়িক লিখন থেকে আসবে 7.5 মানে 7.5 মার্কের প্রশ্ন। আর সাধারণ লিখন থেকে আসবে হলো 7.5 মার্কের প্রশ্ন। এটা হলো টোটাল 4টা যে ইউনিট আছে, এই 4টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা আপনাদের জানাই দিলাম। এখন মেনলি আর কি নিয়ে আলোচনা করবো, এখন মেনলি আলোচনা করব এই কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো করে সিট আছে। প্রথমে যদি মেনলি এই ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটের টোটাল সিট আছে হলো 319টা সিট। এক্ষেত্রে আছে আর্কিটেকচারে আছে 37টা সিট, সিএসসিতে সিট আছে 40টা, ইসিতে সিট আছে 37টা, আর ইউআরপি বা নগর এবং গ্রামীণ পরিকল্পনাতে আছে 40, গণিতে আছে 45, পদার্থতে 40, রসায়ন 40, পরিসংখ্যানে 40টা সিট থাকবে। আর যারা মিলি বি ইউনিটে পরীক্ষা দেবেন, বি ইউনিটের টোটাল সিট সংখ্যা হলো 281টা সিট। এই বি ইউনিটে কয়টা করে সাবজেক্ট আছে, এখানে এগ্রো টেকনোলজি যেটা আছে সেটার সিট সংখ্যা হলো 40টি। মিলি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেটা মিলি এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পরিচিত, সেটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এগ্রো টেকনোলজি নামে পরিচিত। এটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। এখানে সিট আছে হলো 40টি। বায়োটেকনোলজিতে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে 40, এনভায়রনমেন্টাল সায়েন্সে আছে 40, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজিতে আছে 40, ফরেস্ট্রিতে আছে 40, ফার্মেসিতে আছে 40, আর হলো সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের আছে 40। তো টোটাল বি ইউনিটে 281টা সিট আছে। এটা মিলে সায়েন্সের ইউনিটের জন্য দুটোই সায়েন্সের স্টুডেন্টরা এই দুটোতে পরীক্ষা দিতে পারবেন। এখন মিলে আলোচনা করবো বাদবাকি যে ইউনিটগুলো আছে বা বাদবাকি যে, যেমন সি ইউনিটের ক্ষেত্রে আছে কি, সি ইউনিটের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 415টা। তার ভিতরে এখানে কিছু আলাদাভাবে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে, বিশেষ করে যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন। যেমন ইংরেজির ক্ষেত্রে সিট সংখ্যা 35টি। ইংরেজির ক্ষেত্রে একটা এইচএসসির একটা শর্ত আছে, সেটা হলো ইংরেজি অবশ্যই আপনার 3 পয়েন্ট থাকতে হবে। বাংলার ক্ষেত্রে যদি বাংলা সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাংলায় 3 পয়েন্ট থাকতে হবে। আপনি যদি ইতিহাস বা হিস্ট্রি নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে কিন্তু আপনার 3 পয়েন্ট থাকতে হবে। এটা হলো চান্স পাওয়ার পরে। আমি আবার বলতেছি, এই যে কন্ডিশনগুলো এগুলো হলো আপনি যখন চান্স পেয়ে যখন সাবজেক্ট পাবেন তখন আপনাকে এই কন্ডিশনগুলো মানতে হবে। আর নর্মালি ভর্তি পরীক্ষা দিতে গেলে প্রথম দিকে যে আবেদন যোগ্যতাগুলো থাকলো সেগুলো থাকলেই ভর্তি পরীক্ষা কিন্তু বসা যাবে। আর এখানে ইকোনমিক্স আছে, ইকোনমিক্সে 40টা সিট, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটাতে 40টা করে সিট আছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হলো ইংরেজি আপনাদের অবশ্যই এইচএসসিতে, এটা হলো
এইচএসসি বোর্ড পরীক্ষা আপনাকে ইংরেজিতে আপনার 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে। তারপর হলো আইন স্কুল বা ল নিয়ে যারা পড়তে চান তাদের ক্ষেত্রে ইংলিশে 3 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে। শিক্ষা ডিসিপ্লিনে যারা পড়তে চান তাদের ক্ষেত্রে সিরিয়াসে 25টি, সেক্ষেত্রে ইংরেজিতে এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। তারপর মেনলি হলো চারুকলা স্কুলে কিন্তু কোনো ধরনের শর্ত নাই, তবে আলাদাভাবে ড্রয়িং পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আছে ড্রয়িং, পেন্টিং, প্রিন্ট মেকিং আর ভাস্কর্য, প্রত্যেকটাতে 20টা করে কিন্তু সিট আছে। তারপর হলো ডি ইউনিট, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। টোটাল এখানে 88টা সিট আছে। সেক্ষেত্রে ব্যবসা প্রশাসনে 47টা সিট এবং মানব সম্পদ ব্যবস্থাপনাতে ইসারামে টোটাল সিট আছে হলো 40টি এবং এখানে ইংরেজিতে অবশ্যই 4 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে। এটা হলো আলাদাভাবে শর্ত। এটা হলো চান্স পাওয়ার পর যখন আপনি সাবজেক্ট পাবেন, সাবজেক্ট পেতে গেলে এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তারপর মিলে এখন আলোচনা করবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনাকে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কত তারিখের ভিতরে আবেদন করতে হবে। আবেদনটা শুরু হচ্ছে জানুয়ারির 10 তারিখ থেকে এবং চলবে হলো আপনার ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। আর এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট প্রত্যেকটার ক্ষেত্রে আবেদন ফি হলো 1000 টাকা আর ডি ইউনিটের ক্ষেত্রে আবেদন ফি হলো 700 টাকা। তবে কেউ যদি আর্কিটেকচার সাবজেক্টে এ ইউনিটের আর্কিটেকচার সাবজেক্টে পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে 200 টাকা দিতে হবে। আর আপনি যদি সি ইউনিটের ক্ষেত্রে যদি চারুকলাতে পরীক্ষা দেন সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর ওই ওয়েবসাইটে গেলে আপনি এই পেমেন্টের সিস্টেমটা, মেথডটা কিন্তু দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে অবশ্য যদিও এবছরের সিলেকশন সিস্টেমটা রাখছে, তবে আশা করা যায় যে মোটামুটি যদি আপনার ন্যূনতম আবেদন যোগ্যতা থাকে সিলেকশনে আপনার টেকার সম্ভাবনা আছে। অবশ্যই আপনার ন্যূনতম আবেদন যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবেন। আর এই বছরে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলা যতটুকু লাস্ট আমরা নিউজ পাইছি 3টা জায়গায় কেন্দ্র পড়বে। একটা হলো মেনলি খুলনাতে পড়বে, খুলনা ইউনিভার্সিটিতে কেন্দ্র পড়তেছে। যারা মেনলি কেন্দ্র নিয়ে টেনশন আছে যে পরীক্ষা কোথায় থেকে দিতে পারবেন, আপাতত এই পর্যন্ত আমরা যে নিউজ পাইছি সেটা হলো আপনি খুলনা ইউনিভার্সিটিতে কেন্দ্র পড়বে, রাজশাহী ইউনিভার্সিটিতে কেন্দ্র পড়বে আর ঢাকা ইউনিভার্সিটিতে কেন্দ্র পড়বে। আপাতত এই 3টা জায়গায় কেন্দ্র পড়ার কথা। অর্থাৎ আপনারা যখন পরীক্ষা দেবেন, আপনারা যারা ঢাকার আশেপাশে যারা আছেন তারা আপনারা ঢাকা ইউনিভার্সিটিতেই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। যারা রাজশাহী অঞ্চলের আশেপাশে আছেন তারা রাজশাহী ইউনিভার্সিটি যে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন। আর যারা খুলনা অঞ্চলের আশেপাশে মানুষজন আছেন তারা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে পারবেন। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 17 তারিখে সকাল 10টা থেকে 12টা। আর চারুকলা যারা সি ইউনিটের পরীক্ষা দেবেন এক্সট্রা আপনাকে 12:30 থেকে আপনাকে 1টা 30 পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষা যেহেতু 1.5 ঘন্টা করে হবে, আপনাকে ঢুকতে হবে 10টার সময়। আর প্রথম 30 মিনিটে মিললে আপনার স্বাক্ষর, আপনার শনাক্তকরণের ক্ষেত্রে ওই সময়টা চলে যাবে। কিন্তু মেইন পরীক্ষা শুরু হবে হলো 10টা 30 থেকে। কিন্তু আপনাকে হলে ঢুকতে হবে বা আপনার কেন্দ্রে ঢুকতে হবে 10টার দিকে। আর ডি ইউনিটের ক্ষেত্রেও 17 এপ্রিল পরীক্ষা শুরু হচ্ছে 2টা 30 থেকে শুরু করে 4টা 30 পর্যন্ত বিকাল। তবে ওই পরীক্ষা শুরু হবে 3টার সময়, কিন্তু আপনাকে 30 মিনিট আগেই কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে হবে। বিইউডির পরীক্ষা হবে 18 এপ্রিল সকাল 10টা থেকে 12টা। সেমভাবেই 30 মিনিট আগে যেহেতু প্রবেশ করা লাগতেছে, পরীক্ষা শুরু হবে মেনলি 10টা 30-এ, বাট আপনাকে 30 মিনিট আগেই 10টার সময় প্রবেশ করতে হবে। আবার বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 এপ্রিলে বিকালে 2টা 30 থেকে 4টা 30। তবে এখানে যারা এই ইউনিটে আর্কিটেকচার পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা 1 ঘন্টা পরীক্ষা 4টা 30 থেকে শুরু করে 5টা 30 পর্যন্ত এক্সট্রা আর্কিটেকচার পরীক্ষা একসাথে দিয়ে ফেলতে হবে। তার মানে 2 দিন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটা হলো 17 এপ্রিল আর একটা হচ্ছে 18 এপ্রিল। 17 এপ্রিলে সি ইউনিট এবং ডি ইউনিট সকাল বিকালে পরীক্ষা হবে। আর 18 এপ্রিল বি ইউনিট এবং এ ইউনিট সকাল বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রেজাল্টটা প্রকাশ করবে হলো 30 তারিখে এপ্রিলের। আর ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে হলো অর্থাৎ 1 তারিখ থেকে, অর্থাৎ 1/7/2025 থেকে কিন্তু আপনার ক্লাসটা শুরু হচ্ছে। সো যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে মোটামুটি জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এবং খুলনা ইউনিভার্সিটির রেপুটেশন অনেক ভালো, তো আপনাদের ভিতরে যারা খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিতে যাচ্ছেন অথবা খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাচ্ছেন তাদের অবশ্যই এবছরই সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। যেহেতু এখানে লিখিত পাঠও অ্যাড করা হয়েছে, এই জন্য পড়াশোনাটা অবশ্যই ভালো করে করতে হবে। এবং বিশেষ করে যারা খুলনা ইউনিভার্সিটি সহ আদার্স বা ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছভর্তি টার্গেট বেসে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এখনও ভর্তি চলতেছে, আপনি দ্রুত ভর্তি হয়ে যান। এবং আমি নিজে যেহেতু খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন শেষ করছি, সো আমি নিজে যেহেতু আপনাদের ক্লাসগুলো নিব, তো যাদের চিন্তা ভাবনা আছে খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক তারা অবশ্যই আমাদের কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাবেন। কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাস করতে পারবেন। এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন সব কিছু আমি নিজে ক্লাস যেহেতু নিব আপনাদের পারফেক্টভাবে বুঝাই দিব। পাশাপাশি এখানে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু লিখিততে অবশ্যই আসবে। এবং এখানে ভর্তি হলে মিললি অর্গানিক কেমিস্ট্রির ক্লাস আমি নিজে নিব এবং অর্গানিক কেমিস্ট্রি যত সহজভাবে আপনাদের পড়ানো যায় আমি কিন্তু ক্লাসে আপনাদের পড়াই দিব। এবং পাশাপাশি কেমিস্ট্রির আদার্স যে
চ্যাপ্টারগুলো আছে সেগুলোর আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন এবং ক্লাসগুলো যেহেতু আমি নিজে নিব এবং আমি এমনভাবে পড়াই দিব যাতে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। পাশাপাশি যেহেতু আপনারা যারা মিলে এ ইউনিট বা বি ইউনিটের পরীক্ষা দেবেন সেখানে কিন্তু আপনাকে ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র যে ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি রিটেনের জন্য কী কী পড়বেন তার মিলে আমরা সাজেশনও দিয়ে দেবো। এখানে সাজেশন আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবেন এবং সাজেশনগুলোতে আমরা এমনভাবে সাজায় দিচ্ছি যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো কনসেপ্ট আপনার ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। যেমন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, যেমন ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করছি প্রত্যেকটা সাজেশনের ক্ষেত্রে প্রথমে ইম্পর্টেন্ট যে থিওরিটিক্যাল পার্ট সেটা অ্যাড করে দিয়েছি, তারপরে মিললে টাইপ অনুযায়ী ভাগ করে দিয়েছি। প্রথমে টাইপ 1-এর কী কী টাইপ প্রশ্ন আসছে পিবিএস আরে অ্যানালাইসিস করে এই অধ্যায়ের জন্য, সেটার কী কী ফর্মুলা আছে দিয়েছে, ফর্মুলার পরে সেটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো সলিউশন সহ এখানে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার 4 থেকে 5টা করে ভাগ করে দেওয়া আছে এবং এই সাজেশনগুলো ফলো করলে আশা করি এখান থেকে রিটেন যে প্রশ্ন আসবে সেটাও কিন্তু পাবেন। পাশাপাশি যেহেতু এ ইউনিট এবং বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা আছে, ইংলিশের জন্য আপনি কোনগুলো পড়তে হবে, কীভাবে পড়তে হবে সবগুলো গাইডলাইন কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু দিয়ে দিই। এর জন্য যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।